এখন সবাই জানে যে তাকে সুমিদি কেমন। হ্যাঁ এখন সবাই জেনে গেছে তাদের সুমিদি হলো। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। হ্যাঁ সেটাই তো শুনতে পারতেছি, তুমি নাকি এখন ছেলে ধরার সঙ্গে সঙ্গে অনেক জিনিসও ঝেপে দেওয়ার চেষ্টা করতেছো। এসব কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রমাণ আছে। তো বন্ধুরা আমি যতই ভাবি যে এই সাবরিটাকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এই সাবরিটা কিছুদিন পর পর এমন কাণ্ড ঘটায় যে তাকে নিয়ে কথা না বললে আবার থাকতে পারা যায় না। আমি জানি যে এই বিষয়টা নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে, কিন্তু আজকে আমি একে স্পেশাল করে করব, মানে রোস্ট। নতুন একটা ব্লগে তোমাদের মাঝে চলে আসলাম গালাগালি শুনতে। দেখ ভাই আমি অত সহজে কাউকে গালাগালি দেই না, কিন্তু তোরা যখন নিজের থেকে এসেছিস গালাগালি শোনার জন্য তাহলে একটু হালকা করে দেই। প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আজ পর্যন্ত আমি যে কটা স্মল বিজনেস প্রমোশন করিয়েছি একটার কাছ থেকে কোনো পেমেন্ট আমি নিইনি, কোনো ইভেন আমি নিজে আরো পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করিয়েছি, এরকমটাও হয়েছে। আচ্ছা তাই নাকি? তাহলে তো তুমি অনেক বড় মহান মানুষ, তোমার চরণ দুটো একটু দাও তো, থুথু দেই। আবে সালে ইভেন অন্য যারা ক্রিয়েটাররা এরকম প্রমোশন করে সবাই পেমেন্ট নেয়, বাট আমি আজ পর্যন্ত কারোর কাছ থেকে পেমেন্ট নিইনি। পেমেন্ট নেইনি কিন্তু প্রোডাক্টগুলো ঝেপে দেওয়ার চেষ্টা করেছি। আমি তাকে অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। আচ্ছা অনেকবার বলেছিস? তুমি বললে তুমি নাকি আমাকে কন্টিনিউ রিপ্লাই করে গেছো। আমি তোমাকে জিনিসগুলো তুমি হাতে পাওয়ার পরে তোমাকে অডিও কল বা মেসেজ করেই যেতাম, বাট তুমি কোনো রেসপন্স করতে না। বুঝতে পারলে তাহলে তোমাদের সুমিদি কতটা সত্যি বলছে? আরো প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। রুকো যারা। আর তোমরা অনেকেই জানো যে রিসেন্ট এই কয়েক মাস ধরে কত পরিমাণে রোস্টিং আমাকে নিয়ে চলছিল। রোস্টিং তো হবে মামনি, রোস্ট হওয়ার মতো কাজ করলে রোস্ট হবে, আর সেটা তুই ভালো করে জানিস, আর তুই সেটা জেনে শুনিয়ে কাজটা করেছিস। শাড়িটা আমার পরতে দাও, ভিডিও তখন থেকে করে যাচ্ছে। আরে ভাই রোস্ট হয়ে যাবে তো। দেখলে সুমি কতটা নির্লজ্জ মেয়ে, সে নিজেও জানে এরকম ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করলে সেটাকে নিয়ে রোস্ট হবে, আর সেটা জানার পরেও সে এরকম ভিডিও আপলোড করেছে, এবং তার হাতে অপশনও ছিল যে এডিটিং করার সময় এই পার্টটা কেটে বাদ দিতে, কিন্তু সুমি সেটা করেনি, সে জেনে শুনে এই পার্টটা রেখেছে এবং আপলোড করেছে রোস্ট হওয়ার জন্য। ওরে শালার ম্যাগি রে, কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করেছি। কন্ট্রোভার্সি সহ্য করেছে কেন? কিছুদিন আগে না তুই বলেছিলি কন্ট্রোভার্সি নিতে তোকে মজা লাগছে। তো কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজার লাগছে। আর সত্যি বলতে যেসব ক্রিয়েটাররা এইসব ভিডিও করে মানে স্মল বিজনেস হেল্প করে সবাই পেমেন্ট নেয়, বাট আমি আজ পর্যন্ত ওনারদের কাছ থেকে কোনো রকম পেমেন্ট নিই না। আচ্ছা পয়সা নিস না, কিন্তু যেই প্রোডাক্টগুলো তোকে প্রমোশন করার জন্য তাই সেই প্রোডাক্টগুলো তৈরি করতে ওদের পয়সা লাগে না, আর তুই কি প্রমোশন করার পর সেই প্রোডাক্টগুলো কি ওকে বাপাস করে দিস? সেগুলো তো তুই নিজের কাছে রেখে দিস, তাহলে ফ্রি কোথায় করে দিচ্ছিস মোরা? যে ভিডিওটা পোস্ট করেছে সে এমন ভাবে ব্লেম করছে যে মনে হচ্ছে আমি তার কাছ থেকে কত টাকা পেমেন্ট নিয়ে নিয়েছি। আর মাথা মোটা গান্ডু কথা বোঝার চেষ্টা করে, এখানে পেমেন্টের কথা হচ্ছে না, এখানে কথা হচ্ছে যে ওই দিদিটা তোকে 4 মাস আগে একটা প্রোডাক্ট দিয়েছে রিভিউ দেওয়ার জন্য, কিন্তু তুই সেটা করিসনি, এই বিষয় নিয়ে কথা বলছে, এবং তোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুই তাকে রিপ্লাই দিতে পারতিস, কিন্তু তুই তাও করিসনি, কোনো রিপ্লাই দিসনি, সে কন্টিনিউ তোকে মেসেজ করে যাচ্ছে, তুই কোনো রিপ্লাই দিসনি, এই নিয়ে কথাটা হচ্ছে এখানে। আর তুই কোথা থেকে কোথায় যাচ্ছিস, পেমেন্ট নেয়নি ও নেয়নি, কথার লাইনে আয়, উল্টা পাল্টা কথা বলিস না। কি বলবো? ইভেন ওর থেকে অনেক দামি দামি অনেক ভালো ভালো প্রোডাক্ট আমার কাছে পড়ে রয়েছে, আমি সব কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, সবার সঙ্গে আমার কথা হয়েছে, সবাই আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ বুঝেছে। আরে হ্যাঁ সবাই বুঝেছে, ওই দিদিটাও বুঝতো, সবাই তোর মতো মাথা মোটা না, এবং তুই যদি দিদিটাকে বুঝিয়ে বলতিস তাহলে না ও বুঝতো, কিন্তু তুই ওর কোনো মেসেজে রিপ্লাই দিসনি, তাহলে ও কেমন করে বুঝবে বল? এই সাধারণ কথাটা তুই বুঝতে পারছিস না যে আমার উপর দিয়ে কি যাচ্ছিল না যাচ্ছিল। ভাই কেন তুই কি কোনো ভাঙা ব্রিজের উপর শুয়েছিলি যে তোর উপর দিয়ে লোকে যাতায়াত করেছিল? তাকে আমি বলেছি সরি রে টাইম পাচ্ছি না, আমি ভিডিও পোস্ট করেছি মানে এরকম টাইপের কন্টিনিউয়াসলি বলে গেছি। আচ্ছা কন্টিনিউ বলে গেছো, তা বলছি ওই দিদিটা তো সবকিছু প্রমাণ দেখিয়েছে, তা তুই যদি সত্যবাদী হইস তাহলে তুইও প্রমাণ দেখা। বাস হাওয়া নিকল গই। আমি জানি তুই প্রমাণ দেখাতে পারবি না, কারণ তুই লোকটাই হলে জানি। পিন্টুও বলেছিল প্রমাণ দেখাতে, ওই দিদিটাও বলেছে প্রমাণ দেখাতে, তাহলে দেখাও এবার। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বাট এই ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি করা যায়? এটা তো হলো তোর জন্মগত ডায়লগ, যখন তোকে কেউ রোস্ট করবে কিংবা তোর ভুলটা ধরিয়ে দেবে তখন তুই এই ডায়লগটা দিবি। কি বলে? ওরে শালার ম্যাগি রে, যে আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি কদিন ধরে। পার্সোনাল কিছু প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারছিস না, এদিকে দিনের পর দিন তোর ভেড়াটার সঙ্গে লং ভিডিও বানিয়ে যাচ্ছিস, আর ওই 5-10 সেকেন্ডের ভিডিওটা বানানোর জন্য তোর কাছে সময় নেই। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। কদিন করিনি তার কারণও আছে ভাই। কারণটা আমি বলছি দাঁড়া। তো বন্ধুরা সুমি এতদিন সময় পাইনি, কারণ সুমির নতুন ভেড়া আসেছে, নতুন ভেড়াকে মাঠে ঘাটে ঘাস খাওয়াতে নিয়ে গেছে, এই জন্য আর কি সময়টা পাইনি, তো কেউ কিছু মনে করবেন না। বলেন কি? আমি চাইনি যে ওই ভিডিওতে কোনো হেড কমেন্ট আসুক। একটা সত্যি কথা বলতো আমায়, তোর কোনটা ভিডিওতে ভালো কমেন্ট আসে? তোর 100টা কমেন্টের মধ্যে 200টাই গালি দেয়। এবার 200টা কেন বললাম জানিস? 100 জন তো তোকে গালি দিয়েই দেয়, আরো 100 জন থাকে গালি দেওয়ার জন্য, কিন্তু তারা ভালো লোক বলে গালিটা দেয় না। रोम रोम भाइयों। আমি ইসলাম সব নর্মাল হয়ে যাক,
আর আমার মন মানসিকতা ঠিক হোক। তোর মন মানসিকতা কোনোদিন ঠিক হবে না। তোর মন মানসিকতা ঠিক থাকলে কি এরকম কাণ্ড করতিস? প্রত্যেকটা মাসে ভিউজের জন্য একটা না একটা কাণ্ড ঘটাই যাচ্ছে। तुम्हें शर्म है कुछ? সে চাইছে যে এইভাবে ফেমাস হতে। হ্যাঁ, ও ওইরকম করে ফেমাস হতে চাইছে। সবাই তো তোর মতো ওই শ্রাদ্ধ বাড়িতে ভিডিও বানিয়ে ফেমাস হতে পারবে না। না তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠান। যে আমি একদম সরল সাদাসিধে একটা নর্ম ভদ্র মেয়ে। আচ্ছা চলো দেখি সুমি কেমন নম্র ভদ্র মেয়ে। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও বিকজ আমি শাড়ি পরবো। এই তো হলো ভদ্রমের পরিচয়, সায়া ব্লাউজ পরে ভিডিও বানাতে এসেছে। তো বন্ধুরা, আমি আর এই ভদ্র মহিলাকে নিয়ে কিছু বলতে চাই না, নইলে এবার আমি অভদ্র হয়ে যাব। আর ভিডিও ভালো লাগলে ঠকো।